সেদিন বাজার থেকে হঠাৎ মেহেদির গুঁড়ো কিনে এনেছিলাম। কেন জানি না এটা দিতে অনেক ইচ্ছে করছিল, যেহেতু আমাদের বাড়িতে কোনো মেহেদি পাতার গাছ নাই। এর জন্য আমি কিনে এনেছিলাম, ভেবেছিলাম যে এটা অনেক ভালো হবে। তো এটা যে এত বাজে এবং এত খারাপ সেইটা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কেউ স্কিপ না করে। চলো দেওয়া শুরু করি। এদিকে আমার বৌদি মেখে দিচ্ছে, কারণ সে আমার মাথায় দিয়ে দেবে। তো ফার্স্টে আমি 1 চামচ নিয়েছিলাম, তো ওটাতে হয়নি। এরপরে আমি আরো 2 চামচ নিয়েছি, যেহেতু পুরো মাথায় দেবো। তো এখানে দেওয়া শুরু করে দিলাম। দেখো, আমরা সবাই জানি প্রাকৃতিক জিনিস খুবই ভালো, তবে সেটা কখন ভালো হয়? যখন আমরা নিজের চোখে নিজের হাত থেকে গাছ থেকে পেরে সেটাকে মাথায় দিই। কিন্তু যখনই আমরা কোনো কিছু জিনিস কিনতে যাই না, তখনই আমরা ভাবি যে আচ্ছা, এটা যদি কেমিক্যাল হয়, এটার ভিতর যদি কেমিক্যাল দেয়। তো সেই জিনিসটাও আমার সাথে হয়েছে। আমি মনে করেছিলাম যে এটা খুবই ভালো, উপকারী, বাট এটা একদম বাজে। যেহেতু এটা কিনে এনেছি, এর ভিতর যে কত প্রকারের কেমিক্যাল সেটা না দেখলে বুঝবেন না এই ভিডিওতে। তো চলো এখন আমি কিছু কাজ করে নিচ্ছি, কারণ আজকে সকালে এবং কালকে অনেক মানুষের আয়োজন করছিল আমাদের মন্দিরে। তো যাই হোক, সেখানে কিছু কাজকর্ম ছিল, সেখানে করেছি। আর এদিকে দেখো, ঘরের কিছু কাপ আমি ধুয়ে নিলাম। এরপরে আস্তে আস্তে শুকিয়েও যাচ্ছে প্রায়। তো তখনও বুঝতে পারিনি যে এটা আসলে কি হবে এরপরে। তো যাই হোক, এদিকে দেখো একদম অন্ধকার হয়ে আসছে, আর আমরা বসে বসে একটু গোপাল ভাঁড় দেখতেছিলাম। কারণ যখনই আমাদের বাড়িতে বৃষ্টি হয়, তখন আমার খুবই ভালো লাগে গোপাল ভাঁড় দেখতে। যাই হোক, বলতে বলতে বৃষ্টিও এসে গেছে। আর এদিকে দেখো, আমার বিড়াল এক কোনায় বসে আছে কি সুন্দর করে। এরপরে বৃষ্টি পেয়ে আমি স্নান টান করে এসে ঘুমিয়েছিলাম। দেখো চুলের কত বাজে অবস্থা হয়েছে, মানে এত আঠালো আঠালো। আর তো চুলটাকে সুন্দরভাবে কন্ট্রোলই করতে পারছি না, কি একটা বাজে অবস্থা। তো শেষে তো আরো বাজে অবস্থা হয়েছিল, এখনো প্রায় ভিজা, কারণ আমি ঘুমানো ছিলাম, এর জন্য চুলটা ভিজে গেছে। আর এদিকে দেখো, আমার সৈন্যদল এসে পড়েছে। ও কিন্তু আমি খাওয়ার টাইমই আসে, তো আমি ওর জন্য ভাত মেখেছিলাম। আমি ভাত খাওয়ার আগেই ওকে দিই, কারণ ও একটু বেশি বিরক্ত করে খাওয়ার টাইমে। তো আমি সবসময়ই ওকে দিয়ে নিই, কারণ ও না খেলে আমার পেট ভরে না। এটা খুবই খারাপ লাগে, কারণ ওদের পালি। আর আমি ঘরের বাইরে দিই, তার কারণও তোমরা জানো। ওরা হচ্ছে ঘরে মানে একদম বিছিয়ে ফেলায়, কি বলবো। এরপর আমি খেয়ে নিলাম। এরপর ওদের সাথে কিছুক্ষণ সময় কাটালাম। ওরা কিন্তু প্রতিদিন বিকেলে আমাদের বাড়িতে আসে, আর ওদের সাথে কিন্তু আমি প্রতিটা বিকেলই কাটাই। আর ওদের সাথে থাকলে কেন জানি না টাইমটা শেষ হয়ে যায়, সময় কোন দিক থেকে যায় বুঝি না। ওরা কিন্তু আমার বাড়ির পাশেই থাকে, তো ওরা কিন্তু সব সময় আসে আমাদের বাড়িতে। আর দেখো, আমি খুবই টেনশনে আছি আমার চুল নিয়ে, কারণ একদম রুক্ষ হয়ে গেছে চুল। কি দেখছিলাম আর কি হয়ে গেছে, খুবই আতঙ্কে ছিলাম। এবার যাই হোক, চুলটাকে বেঁধে মন্দিরে এসে বললাম, কারণ মন্দিরে একটু অনুষ্ঠান হচ্ছে। আর দেখো, বৌদিরা সবাই তাকিয়ে আছে আমার দিকে, আমি তো পুরো হেসে দিয়েছি। তো এরপরে আমি ওদের সাথে কিছুক্ষণ ঘুরলাম, সবাই মিলে প্রসাদ খেলাম। আর মন্দিরে তোমরা তো জানোই, আমাদের মন্দিরে মনসামঙ্গল পড়ে, তো সেটা কিন্তু 1 মাস বসে। আর এদিকে ওদের সাথে একটু মজাও করলাম, কারণ ওরাই হচ্ছে আমার সাঙ্গ পাঙ্গ। প্রতিদিন বিকালেই আমি ওদের সাথে থাকি। আর পিছ থেকে দেখো একজন নাচানাচি করতেছে, আমাকে দেখে কি বলবো। যাই হোক, এদিকে সবকিছু শেষ করে চুলটাকে আঁচড়ে নিলাম। দেখো একটা বাজে অবস্থা হয়েছে। আমার চুল নর্মালি শ্যাম্পু করলে বা তেল দিলে এতটা জট হয় না, আর আজকে কি হয়েছে, চুলের একটা বাজে একটা অবস্থা হয়েছে, এবং চুল থেকে বাজে একটা গন্ধ বেরোচ্ছে। যেহেতু আমি শ্যাম্পু করছি, তারপরেও কেমন জানো না, এটা মানে বলতে গেলে কি, যে মনে হয় কতগুলা মাটি দিয়ে চুল ধোয়, এইরকম শুকানোর পর যেমন একটা অবস্থা হয়, দেখো আমার চুল সেরকম হয়েছে। তো আমি একদম মাথা গরম হয়ে গেছে, কি করব। যাই হোক, বুঝতেছি না, খুবই কষ্ট হয়ে গেছে। আর তোমাদের একটা কথাই বলবো, তোমরা কেউ কখনো চুলে কোনো কিছু কিনে ব্যবহার করবে না। দরকার পড়লে তোমরা প্রাকৃতিক জিনিস ব্যবহার করবে, যেমন গাছের তৈরি মেহেন্দি পাতা, জবা ফুল, মেথি ইত্যাদি ব্যবহার করতে পারবো। কিন্তু এটা কিন্তু কোনো চুলের জন্য ক্ষতিকর না। আর ভিডিওটা কেমন হয়েছে জানিও কিন্তু। বাই।